গণফোরাম প্রতিষ্ঠার ২৭ বছরে প্রথম এমপি নির্বাচিত হলেন মোকাব্বির খান। অথচ তার নির্বাচন করারই কথা ছিল না। সিলেট-২ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করতে দেরি করেন। পরে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনার মনোনয়নপত্র বাতিল হয়ে গেলে কপাল খুলে তার। সৌভাগ্যবান এই মানুষটিকে নিয়ে আলোচনার শেষ নেই। সিলেট থেকে সজল ছত্রীর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন অনিল পাল। বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর মিলিয়ে সিলেট-২ আসন। আব্দুস সামাদ আজাদ, সুরঞ্জিত সেনগুপ্তর মতো নেতাদের এই আসনে কোনো এমপি দ্বিতীয়বার নির্বাচিত হননি। কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি এমপি নির্বাচিত হলেন তাকে নিয়েই যত আলোচনা। তিনি লন্ডন প্রবাসী মোকাব্বির খান। অনেকটা শখের বসেই দেশে এসে জমা দিয়েছিলেন মনোনয়নপত্র। যে আমি নিজেও মনে করি আমি অতি চালাক না, একেবারে সাধারণ মানুষ, আমার বুদ্ধিশুদ্ধিও খুব বেশি না। মানে আর বড় জিনিস হলো আমি মানুষকে যেগুলো বলেছিলাম, মানুষ কেন যেন আমার কথাগুলো বিশ্বাস করেছে। এবার প্রার্থীদের মধ্যে আলোচিত ছিলেন বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা, বর্তমান এমপি জাতীয় পার্টির ইয়াহিয়া চৌধুরী এহিয়া, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ও এনামুল হক সর্দার। গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান ছিলেন হিসেবের বাইরে। জয়ী হওয়ার কোনো সম্ভাবনাই নেই, তাই প্রার্থিতা প্রত্যাহারও করতে চেয়েছিলেন। কিন্তু যেতে 10 মিনিট দেরি হয়ে যাওয়ায় তা বাতিল করেননি রিটার্নিং কর্মকর্তা। এরপর ডক্টর কামাল হোসেনের পরামর্শে দেশ ছাড়েন। কিন্তু ভাগ্য যেন তাকে ছাড়েনি। লুনা যখন আদালতের আদেশে ছিটকে পড়েন তখন ডাক পড়ে তার। সাধারণত যাদের বুদ্ধি টুদ্ধি কম তারা একটু ঝুঁকি নিতে পারে আর কি। তা আমার তো একটু বুদ্ধি টুদ্ধি কম, একটা মানে মানুষের উপর আস্থা ভরসা রেখে আর একটা চ্যালেঞ্জ হিসাবে মাঠে নেমে পড়লাম। নৌকার এই জোয়ারের সময়ে নির্বাচনের মাত্র 4 দিন আগে দেশে এসে মহাজোটের বর্তমান এমপিকে পরাজিত করেছেন মোকাব্বির খান। বিষয়টি অন্যভাবে দেখছেন এই আসনেরই সাবেক এমপি, এবার মনোনয়ন চেয়েও বঞ্চিত সিলেট জেলা আওয়ামী লীগের এই নেতা। সেটা মোকাব্বির খানকে ভোট দেয় নাই, স্বতন্ত্র প্রার্থী যারা ছিল মানুষ হয়তো ওনাদেরকে পছন্দ করে নাই, লাঙ্গলকে পছন্দ করে নাই, যে কারণে মোকাব্বিরের মানুষ হয়তো নেগেটিভ ভোট দিচ্ছে। মোকাব্বির খান এখন নিজেকে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দাবি করছেন। বলছেন সংসদে যাওয়ার দলীয় সিদ্ধান্ত হলে প্রধানমন্ত্রীর আনুকূল্য নিয়ে এলাকার জনপ্রত্যাশা পূরণ করবেন। এর বাইরে আওয়ামী লীগ, বিএনপি কারো কথাই শুনবেন না তিনি। আমি বঙ্গবন্ধুর রাজনীতি করি, আমি কখনো আওয়ামী লীগ করবো না। আমি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমি গণফোরাম করব। কিন্তু আমার কিন্তু প্রত্যাশা থাকবে যদি পার্লামেন্টে যাই আর কি, উনি যেন ভিন্নভাবে অন্যান্যদের চেয়ে আমাকে ভিন্নভাবে না দেখেন। উদীয়মান সূর্য প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মোকাব্বির খান। গণফোরামের আকাশে মোকাব্বিরই প্রথম সূর্য, প্রথম নির্বাচিত সাংসদ। প্রার্থী, দলের প্রতীক। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট।